হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি চলে এলাম আমাদের ফিল ইন স্টাইল vocab 1 এর সলভ ক্লাসে। ইমপ্রুভ ওয়ার্ডটা ছিল আমাদের সেশনে। চলুন আমরা একটা, একটা করে দেখে নেই যে ইমপ্রুভ ওয়ার্ডটা বিভিন্ন পার্টস অফ স্পিচে আসলে কিভাবে ব্যবহার হয়েছে আসলে। আমাদের কুইজের ১ম সেন্টেন্সটি ছিল, "ইউ মাস্ট ইমপ্রুভ ইউর রাইটিং।" এই বাক্যে ইমপ্রুভ শব্দটি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং এটি অর্থ দিচ্ছে এমন যে উন্নতি করা, ভালো করা। কারণ আপনারা সেন্টেন্সটির স্ট্রাকচার দেখলে খেয়াল করবেন, সেন্টেন্সটিতে সাবজেক্ট হিসেবে বসেছে ইউ এবং তারপর মডাল অক্সিলারি হিসেবে মাস্ট আসছে। আর আমরা জানি যে মডাল অক্সিলারি এর পরে ভার্ব যদি আসে তাহলে সেটার প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। সো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইউ রাইটিং। সো এখানে ইমপ্রুভটা একটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। এবং আমাদের পরবর্তী সেন্টেন্সটি ছিল, "There has been a big improvement in his results." এখানে ইমপ্রুভমেন্ট শব্দটি নাউন হিসেবে বসেছে। ইমপ্রুভমেন্ট শব্দটি এখানে অর্থ দিচ্ছে যে প্রোগ্রেস অর ডেভেলপমেন্ট, মানে উন্নতি, অগ্রগতি বোঝাচ্ছে। কেননা আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, যেমন বলছে, "There has been a big improvement." There has been মানে এখানে হয়েছে। এখানে কি হয়েছে? বড় একটা উন্নতি হয়েছে, ইমপ্রুভমেন্ট। সুতরাং এখানে ইমপ্রুভমেন্ট একটা নাউন হিসেবে বসেছে। আমাদের পরবর্তী সেন্টেন্সটি ছিল, "দিস ইজ অ্যান ইমপ্রুভিং প্ল্যান।" এখানে ইমপ্রুভিং শব্দটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। আমরা জানি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হলে সেটা অ্যাজেক্টিভ এর কাজ করে। পার্টিসিপল হিসেবে বসতে পারে। এখন বিষয় হচ্ছে, ইমপ্রুভিং আমরা এটা অন্যভাবে বুঝতে পারি। দেখুন, আপনি যদি চিন্তা করেন প্ল্যান মানে দেয়ার ইজ অ্যান মানে এখানে আছে একটি। ইমপ্রুভিং প্ল্যান মানে প্ল্যান মানে পরিকল্পনা। যেই পরিকল্পনাটা আসলে ইমপ্রুভিং মানে ইমপ্রুভ করছে। দেখেন আপনি প্ল্যান শব্দটার আগেই কিন্তু ইমপ্রুভ শব্দটা বসেছে। আর এখানে বোঝা যাচ্ছে ইমপ্রুভ শব্দটা হচ্ছে যে একটা অ্যাজেক্টিভ। কারণ একটা নাউনকে মডিফাই করছে। এই দৃষ্টিকোণ থেকেও আপনি এটাকে বুঝতে পারেন। সো এইখানে ইমপ্রুভিং শব্দটা অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমাদের চতুর্থ এবং সর্বশেষ প্রশ্নটি ছিল, "He answered the question improvely." Here, improvely means that something happens in an improved way. দর্শক মানে দেখুন, ইমপ্রুভলি শব্দটা অ্যাডভার্ব। কেন? আমরা জানি অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব একটা ওয়ার্ড যেটা বাক্যের মধ্যে বসবে এবং সে ভার্বকে মডিফাই করবে। মানে ভার্ব কি করে? ভার্ব কাজ করে। আর সেই কাজটাকে মডিফাই করবে। কিভাবে করছে, কেমনে করছে, কখন করছে, কোথায় করছে, এই ধরনের ব্যাখ্যাগুলো প্রদান করবে। সো ইমপ্রুভলি এখানে কি করছে? হি অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন ইমপ্রুভলি মানে সে আনসারটা দিয়েছিল। হি সাবজেক্ট, অ্যান্সার্ড ভার্ব, দি কোয়েশ্চেন অবজেক্ট। সো ইমপ্রুভলি বোঝাচ্ছে যে সে অ্যান্সারটা কিভাবে দিয়েছিল, মানে একটু বেটারলি, ইমপ্রুভলি, উন্নতভাবে, মানে যে উত্তরটা দিয়েছিল সেটা কিভাবে দিয়েছিল সেটাকে ব্যাখ্যা করছে ওয়ার্ডটি। সো এটি একটি অ্যাডভার্ব। দর্শক দেখুন, একটি ওয়ার্ড ইমপ্রুভ যেটি একটি রুট ওয়ার্ড, এটি যে ভ্যারিয়াস পার্টস অফ স্পিচে সেন্টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে, এইভাবে যদি আমরা ইংরেজিটা শিখি, তাহলে আমাদের শব্দ ভান্ডার, যেটা আমরা একটা শব্দ দেখে আলাদাভাবে অনেকে ভোকাবুলারিতে পড়ে, ইমপ্রুভমেন্ট এক জায়গায় পড়লো, সেটার অর্থটা মুখস্থ করে ফেললো। আরেক জায়গায় এই ইমপ্রুভিং শব্দটা হয়তো পড়ছে অন্যভাবে, অনেকে পড়ে। আমি যারা একদম বেসিক লেভেলের থেকে পড়ছে তাদেরকে বলছি এভাবে পড়া উচিত। হয়তো আপনি ইমপ্রুভ শব্দটা জানেন, কিন্তু অনেক শব্দ আছে যেটা আপনি সেটার একটা ফর্ম জানেন, বাকি ফর্ম গুলা আপনি জানেন না।